চেক চেকমেট। Thank you so much. Thank you. তুমি আমাকে ট্রাস্ট না করলে আমি জিততেই পারতাম না। Thank you so much. क्या कहे जाने এবারই সবার মধ্যেই দেখছি পাগলামি আছে, তাই না? হ্যাঁ। মিঠাই, বলছি যে সবাই কিন্তু ওদের দেখছে। শ্রী এখন ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু পরে যখন রিয়েলাইজ করবে তখন খুব অস্বস্তিতে পড়বে। নার্ভাসনেস কাটানোর জন্য যে এই ওষুধটা কাজে লাগতে পারে এটা তো মাথায় আসেনি। এটা কপালের উপর ছেড়ে দাও না বড় জামাইবাবু। এই ব্যাপারটা আপাতত নতুন জামাইবাবু সামলে নিক। বলো দিদি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আমি একটা কথা বলবো। কি? শ্রী ইজ ইন লাভ। শ্রী শ্রী জয় গোপাল। Preachers for Mayor in the Hip-Hop! 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 বন্ধুগণ একটু শান্ত হন। বন্ধুগণ দয়া করে একটু শান্ত হন। শান্ত হওয়ার কারণ হচ্ছে আমার কিছু ঘোষণা রয়েছে। ঠিক আছে? আবার ঘোষণা? যা বলবে তাড়াতাড়ি বলো, কিন্তু তাড়াতাড়ি এক্ষুনি আসবে। সবাইকে একটু মিষ্টি মুক্ত করাতে হবে। ও দিদি, নো টেনশন, মিঠাই আছে তো। বড় জামাইবাবু বলে ফেলে তো তোমার ঘোষণাটা কি? হ্যাঁ, ঘোষণাটা হচ্ছে যে আজকে দাবা খেলার পর মুহূর্তে। জিজু, হ্যাঁ, দাবা খেলার পরের ব্যাপারটা নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলবে না। না, সবার সামনে আমি যে কি কাণ্ড করলাম না। এই নিপাটা, সব দোষ এই নিপা আর এই মিঠাইয়ের। এদের সাথে মিশে মিশে আমি এরকম হয়ে গেছি। আমি মোটেই এরকম টাইপের নই। আহা বালাই ষাট, তুমি ওদের টাইপের হতে যাবে কেন? তবে তোমার টাইপটাও কিন্তু বেশ ইউনিক। ভাইয়া সেই যে খাবার আনার নাম করে কেটে বললো, আর কিন্তু ফেরার নাম নেই। বেচারা খুব লজ্জা পেয়েছে। সীতামা দিদি, নতুন জামাইবাবু যেভাবে স্ট্যাচু হয়েছিল না, আমি সেটা করে দেখাবো। চেকমেট।
ব্যাপার? আরে দাদাই আসুন 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 আসুন। বলি এখানে হচ্ছেটা কি? আমি নাই, কাকে দেখানো হচ্ছে রে? ও কিছু না দাদাই, এখানে হেপি থাকার আরেকটা ফর্মুলা আবিষ্কার করা হয়েছে। জানি কি তা কিরাম শুনি। ছোট মামা বলছি আপনি অবিলম্বে ছোট মামির সঙ্গে দাবা খেলা শুরু করুন। হ্যাঁ, আমিও খেলবো আমার গিন্নির সঙ্গে, আর আমাদের মিঠাই রানী আর সিদ্ধানন্দকেও এই ওষুধই প্রেসক্রাইব করুন। না 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 না, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। রাজীব, তুমি তোমার ছোট মামির সঙ্গে আমাকে দাবা খেলতে বলছো তো? আরে খুকি, তুই দৃশ্যটা একবার মনে কর। ছোট মামি আর আমি দাবা খেলছি, মানে এই দাবার যত নিয়ম সব নতুন করে আবিষ্কার করছি। হয়ে গেছে? তোমার বলা হয়ে গেছে তো? বাবা দেখেছেন তো আপনার ছোট ছেলে খুব সময় আমার পেছনে। আচ্ছা কি মনে করেছো আমিও কিন্তু চাইলেই দাবা খেলতে পারি? তাই নাকি ছোট বৌদি? বাবা তোমার মনে হচ্ছে না এখানে কিছু একটা ঘটেছে? হঠাৎ আমরা দাবা কেন খেলো? রাজীব সবটা খুলে বলো তো কি হয়েছে? হ্যাঁ কি? আরে এই শ্রী, তুই লজ্জা পাচ্ছিস কেন? দিদি সত্যি তোমরাও না পারো বটে। এই মিঠাই একটু যাও না, একটু দেখো। আচ্ছা জিজু, শ্রী তো জিতেছে, তাই রাতুলকে জড়িয়ে ধরতেই পারে, এটা তো খুব নর্মাল ব্যাপার। এটা নিয়ে তো ঠাট্টা কেন করছো বলো তো? হ্যাঁ শুনছো, আমাদের মেয়েটা যে এইটুকু বয়সে সব বুঝে গেছে। রাজীব কুমার, আজকালকার ছেলেপিলেরা ভালোবাসা সম্বন্ধে এমন ক্লিয়ার যে বেশি কিছু বলার দরকার হয় না। এই যে আমি রাই, মিঠাই রানী, সিদ্ধানন্দকে কি ফোন করা হয়েছিল? না হয়নি দাদু। না তাহলে সেটা করো, আর শ্রীদিদিকে এখানে ডেকে আনো, আমার অনেক কিছু ঘোষণা করার আছে। ওই ভিডিও কল না কি বলে, সেইটা করা হবে। আচ্ছা শোনো সবাই, আমাদের শীতমা দিদি চ্যাম্পিয়ন হয়েছে, তাই এইবারের বড়দিনটা আমরা খুব ধুমধাম করে পালন করব। এই হেমিটাই, যা শ্রীদিদিকে ডেকে আন। সীতামা দিদি, দাদু ডাকছে। আচ্ছা তোমরা সবাই চা টা খাবে তো? ভাইয়া খাবার নিয়ে আসছে, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা শোনো তোমরা, তোমাদের সাথে আমার কথা আছে। এই ওই তো শ্রী এসে গেছে। দাদাভাইকে আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি। শোনো সকলে, হল্লাটা কিন্তু আমাদের চাই, নাহলে কিন্তু দাদাভাই ফিলটা পাবে না। একদম একদম একদম। বাবা রে বাবা, তোমরা সবাই এমন করছো মনে হচ্ছে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছি। আমি তো হেরেই যাচ্ছিলাম। আমাদের মিঠাই রানী সামন্তদার উইক পয়েন্টটা আমায় দেখিয়ে দিল বলে মাঝখান থেকে জিতে গেলাম। বলিস কি রে, এতেও মিঠাই? তা শুনি শুনি কি উইক পয়েন্ট ধরিয়েছে? না না, মিঠাই কিচ্ছু করেনি, যা করেছে সীতামা দিদি আর তার বর করেছে। ও মিঠাই, এসব কথা পরে বলো না। এই ছোটদা, তুই ভিডিও কলটা করবি না তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে না বড্ড এপাশোপাশের কথা হয়। ঠিক কথা, লাগাও ফোন। হলো স্যান্ডির ভিডিও কল। শ্রীর ফিনালে না আজ শেষ হয়ে গেছে নাকি? হ্যালো 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 হ্যালো, কি হয়েছে স্যান্ডি, কি খবর? হলো হচ্ছে 3 cheers for my গিন্নি। ওয়ান সেকেন্ড। এই শ্রী, দাদা ভাই জানিস আজ মিঠাই কি করেছে? সবার আগে আমি জানতে চাই তুই কি করেছিস। কি করেছিস তুই? কংগ্রাচুলেশনস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। ওকে, তোরা সবাই মিলে আজকে সেলিব্রেট কর, আমি তারপর ফিরে এসে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। ডান? বলি তুমি কেষ্ট মাসের আগেই ফিরছো তো দাদু ভাই? এবছর কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বড়দিনে হুল্লোড় করবো। দাদা আই এম সরি, আমি ক্রিসমাস এবারে তোমাদের সাথে থাকতে পারবো না গো। আরে আমার এখানে অনেক কাজও পড়েছে, তাছাড়া টিকিটও পাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাই সিদ্ধার্থ?
আর বাবা ওই দিনটাই তো মাটি হয়ে যাবে। না না, তুমি নাহলে কি করে হবে? আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন, রিল্যাক্স রিল্যাক্স, সবাই চুপ করো, চুপ করো প্লিজ প্লিজ, চুপ করো। বলছি সবাই আপসেট হয়ে পড়ো না এরকম। দেখো শ্রী আজকে জিতেছে, ওর ভিক্টরিটা তো সেলিব্রেট করা উচিত, তারপর না হয় আমি ফিরে এসে আবার একসাথে সেলিব্রেট করবো, সেম থিং। আচ্ছা এবার মিঠাইকে দাও ফোনটা। হ্যাঁ, কি বললি তুই? তুই মিঠাইয়ের সাথে আলাদাভাবে কথা বলতে চাস? ছোট বৌদি শুনেছিস, আলাদাভাবে কথা বলবি? আরে মিঠাই, যাও যাও যাও, তোমার উচ্ছে বাবু তোমার সঙ্গে প্রাইভেট টক করবে, যাও যাও। রাজীব দা, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। এই কথা বল। ও প্রাইভেট টক। হ্যাঁ প্রাইভেট প্রাইভেট। হ্যাঁ বলো। মিঠাই, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ এরকম লজ্জা লজ্জা মুখ করে কথা বলো না, হ্যাঁ? সবাই ভাবে আমরা কি না কি কথা বলছি, তাই না? কোনো মানে হয় ছেলেটা পুরো বাবা কাকার ধাপ পেয়েছে। কাকা মানে? এক্কেরে বেরসিক। কি বলা আছে বলে ফেলা হোক। শোনো মিঠাই, সবাইকে চিয়ার আপ করার দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিলাম, ওকে? এবারে ক্রিসমাস ট্রি এর জন্য সবাইকে সেটা বোঝাও, দাদাই যেন কোনো সেলিব্রেশন বাদ না দেয়। তারপর আমি আসবো, সবাই একসাথে সেলিব্রেট করবো, খাওয়া দাওয়া হবে, ওকে? ওয়ান সেকেন্ড, একটা ফোন আসছে, আমি পরে ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। দাদাই শোনো না, আমি বলছি দাদা ভাই তো সেই ছোটবেলা থেকেই একটা দিন আমাদের সাথে থাকতো, বলো? এখন না হয় সব ওকেশনেই থাকে, কিন্তু ক্রিসমাসের দিনই থাকবে না। আমার মনে হয় দাদা ভাই ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করব। হ্যাঁ দাদাই, শ্রী কিন্তু একদম ঠিক বলেছে। না না, এটাও সিরিয়াল দাদা। শ্রীতমা দিদি, সেটা হয় না। আচ্ছা তোমরা সবাই কি চাও বলো তো? এই মিঠাই মার্ডার হয়ে যাক? হ্যাঁ, একবার যদি এসে শোনে তোমার দাদা ভাই যা যা বলেছে সেগুলো মিঠাই করেনি, তাহলে মিঠাইয়ের কি অবস্থা হবে সেটা কি কেউ ভেবে দেখেছে? বলা হবে মিঠাই, তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম আর তুমি সেটা করতে পারলে না। ননসেন্স, ডিসগাস্টিং। এটাই বলা হবে তো? হ্যাঁ, এটাই বলা হবে তো? হ্যাঁ বলা হবে বই কি, বলা হবে বই কি, আমি একমত। আমিও একমত। তাহলে দাদাই তুমি এত ভেবো না তো, তুমি বরং প্ল্যানটা করো। আচ্ছা প্ল্যানটা তো হবে, কিন্তু বাবা বলছিলাম প্রত্যেকবারের মতো এবারেও সবাই ওই ইচ্ছাপত্র পেশ করতে পারবে তো সান্তার কাছে? ছোট বৌদি খুব শখ না? হ্যাঁ, আরে আমি তো ভাবছি আমিও দলে নাম লেখাবো। 100 বার হবে, তুই চিন্তা করছিস কেন? এই মিঠাই, জানিস তো আমাদের বড়দিনে কি হয়? বাবা আর কিছু করুক না করুক, এই ইচ্ছাপত্র ব্যাপারটা বাবা বরাবর করে। সেটা কি গো পিসি? ও মিঠাই, এসব আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো। আচ্ছা দাদা, এই বলছি আজ থেকেই তাহলে আমরা বাড়িটা সাজাতে শুরু করে দিই, তাহলে তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে না? এই দেখো, ছোট গিন্নি বোকা হলে কি হবে, যথেষ্ট বুদ্ধিমান, একদম ঠিক কথা বলেছে। আচ্ছা কেনাকাটাও তো করতে হবে অনেক কিছু। আচ্ছা বেশ, তাহলে শোনো সবাই, আমরা কয়েকজন এখন রওনা হই। রাতুল দাদা খাবার নিয়ে মনোহরায় আসুক, বাড়িটা আজ থেকেই সাজতে শুরু করুক। কি বলো সবাই? দেখছি খুব হইচই হবে বড়দিনে। ইস, উচ্ছে বাবু থাকবে না? এত এত খারাপ কেন লাগছে আমার হঠাৎ?
কি সুন্দর সাজানো হয়েছে না বাড়িটা, একেবারে ডিরিমের মতো। একদম তাই মিঠাই, বলো কি বললি? ওই একদম ওই শব্দ আর মুখে আনবি না। ড্রিম ট্রিম একদম বলবি না। ভাগ্যিস তোর সে বাড়িতে নেই, নাহলে আবার পুলিশ ডাকতো। ওই ড্রিম না হচ্ছে সর্বনাশের মূল, হ্যাঁ বুঝেছো? আচ্ছা দাদাই, বলছি যে সাজানো পছন্দ হয়েছে? না না। আরে বলো কি হে রাতুল দাদা, তোমরা সারা রাত জেগে খেটে খুঁটে এত সুন্দর করে সাজিয়েছো, আর আমার পছন্দ হবে না? আমি নাই, এসব কেন করা হয়েছে জানিস তো? হ্যাঁ জানি তো, বড়দিন বলে। মিঠাই, আজ হলো ক্রিসমাস ইভ, মানে বড়দিনের আগের দিন, আর কাল 25 তারিখ জিসাস ক্রাইস্টের জন্মদিন। জিসাস, ও তোমার ভাই বুঝে সাদো। জিসাস, জিসাস ক্রাইস্ট, ওই জিসাস। আরে দূর বাবা, বাংলায় বলবি তাই। মিঠাই শোন, শ্রী যেটা বলছে সেটা হচ্ছে যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্টর জন্মদিন। আরে বাবা, আমাদের বাড়িতে তো একটা সাহেব আছেই, হ্যাঁ মানে সে হলো সিদ্ধার্থ। আমরা বাকিরা না হয় বাংলায় থাকি। কিন্তু দাদাই, এবারের ক্রিসমাসটা একটু ম্যারমেরেই লাগছে, কারণ এবারের যিনি আসল সাহেব তিনিই তো নেই। মানে সিদ্ধার্থ বাবু সাহেবী কেতাগুলো তো এই সময় একটু বেড়ে যায় কিনা? ঠিক ঠিক দাদা, তুই ঠিক বলেছিস। আমিও লক্ষ্য করেছি এই সময় তো সিদ্ধার্থ আবার সিডি পুয়ে হয়ে যায়। সে আর বলতে রাতুল। জানো মিঠাই, তুমি যখন আমাদের বাড়িতে আসোনি, মানে আমি অনেক আগের কথা বলছি, তখন কিন্তু সেই বাড়িতে যে সমস্ত অনুষ্ঠান হতো তাতে খুব একটা পার্টিসিপেট করতো না, একমাত্র এই বড়দিনের উৎসবটা ছাড়া। মনে আছে অপাতর? হ্যাঁ মনে আছে তো, ও তো গিটার নিয়ে গানও গাইতো। শোনো মিঠাই, বলছি সবাইকে চিয়ার আপ করার দায়িত্ব কিন্তু তোমার, ওকে? এবারে ক্রিসমাসটা কিন্তু শ্রীয়ের জন্য, দাদাই যেন কোনো সেলিব্রেশন বাদ না দেয়, সবাইকে বুঝিয়ে দিও সেটা, ওকে? না না, মিস করলে হবে না তো? আচ্ছা শোনো, উৎসব কিন্তু কেউ মিস করলে চলবে না, ঠিক আছে? উৎসব জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে। হ্যাঁ দাদু, এবার বলো তো এবার কি করতে হবে? আচ্ছা, আজ রাত 12টার পর কে আসবে সবাই ভুলে গেছো নাকি? হ্যাঁ, আরে চিঠি লেখো সান্টাকে। অনিপা দিদি, মিঠাইকে সব বুঝিয়ে দাও। হ্যাঁ দাদাই। মিঠাই এদিকে এসো তো। এই যে, এখানে দাঁড়াও। অনিপা দিদি, আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে গো, আমি যাচ্ছি। না না না, এখন রান্না করে হলে হবে না, সান্টাকে চিঠি লিখতে হবে তো। অনিপা, ওকে বুঝিয়ে বল। এই শোনো, যার যা মনোবাঞ্ছা সান্টার উদ্দেশ্যে লিখে ফেলো, সান্টা আজ সবার ইচ্ছে পূরণ করবে। আর তুইও লেখ। এই খুকি, ছোট বৌমা, তোমরা এসো এসো এসো। বাবা, তুমি যা শুরু করেছো না, মনে হচ্ছে দাদা যদি থাকতো তুমি দাদাকেও বলতে লিখতে। বলতাম তো। হ্যাঁ, নেহাত মিটিং মাটাকে দিল্লিতে আটকে গেছে, তাই ছাড় পেয়ে গেল। আচ্ছা লেখো সবাই। শোনো, একের ইচ্ছে যেন অন্য কেউ দেখতে না পারে। হ্যাঁ ঠিক আছে, না চিঠি লিখে ওই ঝোলায় ভরো, তারপর তোমাদের কাজ শেষ। চলো চলো, এই তো এই তো, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, যে যা নিয়ে নাও। মিঠাই, এই দেখো, এইটা হচ্ছে সান্টার ঝোলা। ওই যে দেখো সবাই চিঠিগুলো লিখছে, ওই চিঠিগুলো সবাই এই ঝোলায় ফেলবে। তারপর রাত 12টার সময় সান্টা আসবে সবার জন্য গিফট নিয়ে। যে যা চাইবে না সে তাই পাবে, জানো তো? তখন না বরফ পড়বে, চারিদিকটা পুরো স্বপ্নের মতো হয়ে যাবে। আচ্ছা মিঠাই, তুমি কি চাইবে বলো তো? আমি কি চাইবো সেটা তো আমি আগে থেকেই লিখে রেখেছি। এই দেখো,